আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি সূত্র কিভাবে তৈরি হয়, সূত্র মুখস্থ ছাড়া একটা ছোট অঙ্ক দিয়ে হলো কিভাবে সূত্র ডেভেলপ করা যায়, সংক্ষেপে করা যায়, সে বিষয়টি আমি উপস্থাপন করছি। যেমন ধরা যাক আমরা 7-এ একটা অঙ্ক 7-এ ধরি। এখানে পানির চৌবাচ্চা পুরানোর কথা, পুরাবে সিস্টার্ন যেটা। তো মনে করি প্রথম ট্যাপ দিয়ে এটা পূর্ণ হয় 20 মিনিটে, সেকেন্ড ট্যাপ দিয়ে এটা পূর্ণ হয় 30 মিনিটে। এখন কথা হলো ফার্স্ট ট্যাপ এবং সেকেন্ড ট্যাপ একসঙ্গে চালু করা হলো। একসঙ্গে চালু করলে দেখা গেল এটা 20 মিনিটের কম সময় এবং 30 মিনিটের কম সময়, এরকম একটা সময় যেটা 18 মিনিটে পূর্ণ হলো। 18 মিনিটে পূর্ণ হলো। তাহলে আমি যদি ফার্স্ট স্টেপটা চালাতাম শুধুমাত্র, তাহলে 20 মিনিটে পূর্ণ হতো। সেকেন্ড ট্যাপটা চালালে 30 মিনিটে পূর্ণ হতো। কিন্তু দুই ট্যাপ একসঙ্গে চালালে কত মিনিটে পূর্ণ হতো? সেটা হতো 12 মিনিটে। কিন্তু 12 মিনিটে পূর্ণ না হয়ে সেটা পূর্ণ হলো 18 মিনিটে। তাহলে কথা হলো ফার্স্ট ট্যাপটা কখন বন্ধ করা হয়েছিল। এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট হোয়েন ফার্স্ট ট্যাপ শুড টার্ন অফ, অথবা 18 মিনিটে পূর্ণ করতে চাইলে আমার সেকেন্ড ট্যাপটা কখন বন্ধ করতে হবে। তো এখানে যে জিনিসটা আসছে আমি ওই অংশটা পরে দেখালাম, যে আমরা ঐকিক নিয়মে ইউনিটারি মেথডে আমরা যদি করি তাহলে ফার্স্ট ট্যাপ ক্যান ফিল আপ বাই 20 minutes by 20 minute one part। অর্থাৎ আমি চৌবাচ্চা বা সিস্টার্নটাকে, ট্যাঙ্কটাকে এক অংশ ধরলাম, ওয়ান পার্ট ধরলাম এখানে। তাহলে আমার ফার্স্ট ট্যাপ ক্যান ফিল আপ বাই 1 মিনিট। 1 মিনিটে কতটুকু ফিল আপ করলো? 1 মিনিটে ফিল আপ করবে আরও কম। 20 মিনিটে এটা পূর্ণ করে এক অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 20 ভাগের এক অংশ, অর্থাৎ 1/20। 1/20টাকে আমি 20 ইনভার্স লাল কালি দিয়ে লিখে রাখলাম, কারণ আমি সূত্র ডেভেলপ করব। একইভাবে তাহলে সেকেন্ড ট্যাপ দিয়ে আমার এটা ফিল আপ হবে, ইউনিটারি মেথড একইভাবে ফিল আপ হবে 30 ইনভার্স পার্ট, অর্থাৎ 30⁻⁻1 পার্টটা পুরা হবে। তাহলে দুইটা ট্যাপ যদি আমি চালু করি অ্যাট এ টাইম, এটা পূর্ণ হবে 1/20 প্লাস 1/30, এত অংশ পূর্ণ হবে। তাহলে 1/20 প্লাস 1/30 পার্ট ফিল্ড আপ হয় 1 মিনিটে, এক পার্ট ফিল্ড আপ হয় তাহলে কত? আরেকটা কথা মনে রাখতে হবে, যদি এটা প্রকৃত ভগ্নাংশ হয় তখন যদি এক অংশ পূর্ণ হয় সেটা হবে, যদি বেশি হয় 1/, তো এটা ফিল আপ হবে 1/, আমি এটা 20 ইনভার্স প্লাস 30 ইনভার্স, এটা যোগফল লিখলাম না, অর্থাৎ এত অংশ ফিল আপ হয় 1 মিনিটে, এক অংশ ফিল আপ হয় 1/20 1/30 মিনিটে। এখন এখান থেকে একটা ফর্মুলা ডেভেলপ করলো আমার, অর্থাৎ দুইটা ট্যাপ যদি আমি একসঙ্গে খুলে দেই তাহলে আমার চৌবাচ্চাটা বা সিস্টার্ন, ইংরেজিতে সিস্টার্ন বলে, CISTERN, সিস্টার্নটা
পূর্ণ হবে এত মিনিটে। তাহলে 1/20-কে 20 ইনভার্স লেখা যায়, 1/30-কে 30 ইনভার্স লেখা যায়, নিচেই দুইটা, এটাকে আবার উপরে তুলে দিলে 1/1/20 1/1/20 প্লাস 1/30 হোল, এটাকে আমি লিখতে পারি 20 ইনভার্স প্লাস 30 ইনভার্স হোল ইনভার্স, অর্থাৎ 12 মিনিটে। অর্থাৎ এই জাতীয় অঙ্ক আমরা একটা ফর্মুলা বের করতে পারি। এখানে যদি 4টা ট্যাপ থাকে 5টা ট্যাপ থাকে, তখন ওই ট্যাপগুলো যত মিনিটে পুরা করবে তার সবগুলো ইনভার্স করে যোগ করে হোল ইনভার্স। এটা অনেকটা ফিজিক্সের আরপি, প্যারালাল রেসিস্ট্যান্স, সিরিজ রেসিস্ট্যান্স থেকে প্যারালাল রেসিস্ট্যান্স কিভাবে বের করে, সেটা হলো 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 1/R3 এরকম যাবে হোল। তার যেহেতু এই পাশে 1/RP আছে, তাহলে RP ইনভার্স ইকুয়াল টু, ভিতরে আমি যদি 1/R1-কে, তাহলে R1 ইনভার্স, R2 ইনভার্স, R3 ইনভার্স, এভাবে RN ইনভার্স হোল। এখন RP ইনভার্সকে প্লাস করতে হবে, আমার তো RPর দরকার, RP ইনভার্সের প্রয়োজন, RP ইনভার্স না। তাহলে হোল, ওইদিকে হোল ইনভার্স আর এদিকে ইনভার্স করে ইনভার্স টু ইনভার্স প্লাস 1, ওইদিকে ইনভার্স। ঠিক সেই RP বের করার সেই সূত্রটা এখানে ডেভেলপ করলো। তাহলে 4-5টা ট্যাপ দিয়ে যদি আমার পূর্ণ হয়, তাহলে ওদের টাইমিংয়ের ইনভার্স, সাম অফ টাইমিং ইনভার্স হোল ইনভার্স করলে আমি কত মিনিটে পূর্ণ হয়। তাই লাল কালি দিয়ে আমার এতগুলো লাইন ছাড়া আমি একটা ফর্মুলা ডেভেলপ করলাম। আমি দেখাচ্ছি আসলে ফর্মুলা কিভাবে তৈরি হয়। আমরা তো ফর্মুলা মুখস্থ করি, নিজেরা ফর্মুলা তৈরি করার চেষ্টা করি না। আমি এরকম ফর্মুলা তৈরি করব, আরেকজন হয়তো আরেক রকম করবে, রেশিও দিয়ে করবে, আরেকজন ইউনিটারি ম্যাথের অর্থোডক্স নিয়ম যেটা সেভাবে করবে। এটাই তো সৃজনশীল। এখন দেখা যাক কেস 1। কেস 1 মানে হচ্ছে আমার প্রথম ট্যাপটা কখন বন্ধ করলাম। আমার তো দুইটা ট্যাপ একসঙ্গে চালালে এটা করলে 12 মিনিট হয়, কিন্তু দুইটা ট্যাপই চালু করলাম, কিন্তু পূর্ণ হলো 18 মিনিটে। নিশ্চয়ই কোনো একটা ট্যাপ বন্ধ ছিল। ধরে নিলাম প্রথম ট্যাপটা বন্ধ করলাম, তাহলে প্রথম ট্যাপটা আমার কত মিনিট পর, দুইটা নল চালু দেওয়ার কত মিনিট পর আমি বন্ধ করব। এখানে খেয়াল রাখতে হবে, যেহেতু দুইটা ট্যাপের বেলায়, 3টা হলে 3টা, এই দুইটা ট্যাপ পুরা করে 12 মিনিটে, তাহলে আমি ট্যাপ বন্ধ করতে হবে 12 মিনিটের আগে। যদি 12 মিনিটের পর ট্যাপ বন্ধ করি, যে কোনো একটা, প্রথমটা হোক দ্বিতীয়টা হোক, তো 12 মিনিটে তো ট্যাঙ্কটা পুরা হয়ে ওভারফ্লো হবে, পানিটা পড়ে যাবে। তাহলে অঙ্কের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার যে কোনো ট্যাপ বন্ধ করতে হবে 12 মিনিটের আগে। এখন প্রথম ট্যাপের টার্ন অফ মানে বন্ধ হওয়ার টাইমিং, অথবা দ্বিতীয়টা ট্যাপের বন্ধ হওয়ার টাইমিংটা হবে লেস দ্যান 12 মিনিট, 12 মিনিটের আগে, কম, সেই টাইমিংটা হবে এটা কম। তারপরে কেস 1, সেকেন্ড ট্যাপ ক্যান ফিল বাই 18 মিনিট, অর্থাৎ 18 মিনিটে। তাহলে এই 18 মিনিট আমি যদি, কেস 1 মানে প্রথম নলটা বন্ধ করলাম, 18 মিনিটে আমার ট্যাঙ্কটা পূর্ণ হলো। তাহলে এই 18 মিনিট আমার দ্বিতীয় ট্যাপটা চালু ছিল। তো 1 মিনিটে পূর্ণ হয় 30 ইনভার্স, 18 মিনিটে পূর্ণ হয় 18 × 30 ইনভার্স। এখানে আমি এটা লাল কালি দিয়ে লিখলাম, এটা আমি সূত্র ডেভেলপে আমার কাজে লাগবে। এটা হলো 3/5 পার্ট, 5/3 অংশ। 5/3 অংশ আমার যেহেতু প্রথম ট্যাপ বন্ধ করলাম, তাহলে দ্বিতীয় ট্যাপটা আমার পুরা করলো 5/3 অংশ। তাহলে প্রথম ট্যাপ কতটুকু পুরা করলো? 1 - 3/5 ইকুয়াল টু 2/5 পার্ট বা 5/2 অংশ। তাহলে এটা পেলাম। তাহলে রেস্ট অফ দ্য পার্ট হলো 1 - 5/3
রেস্ট অফ দ্য পার্ট, এখানে 1 মাইনাস হবে, 1 মাইনাস, এখানে আমি লিখলাম না, আমি পরে ঠিক করে দেব। এই 1 মাইনাস 3/5, এখানে আমার ব্র্যাকেট 1 লিখতে ভুলে গেছি, এটা হবে 1 মাইনাস 3/5, অবশ্য লাল কালিরটা ঠিক আছে, ইকুয়াল টু 1 মাইনাস এই 3/5 হলো 18 ইন্টু 30 ইনভার্স ইকুয়াল টু 2/5 পার্ট। আমার এটা সূত্র ডেভেলপে কাজে লাগবে। এখন দেখা যাক, এক অংশ পূর্ণ করে 20 মিনিটে কে? প্রথম ট্যাপ। তাহলে অর্থাৎ প্রথম ট্যাপটা তখনই বন্ধ হয়েছিল যখন প্রথম ট্যাপটা 5/2 অংশ আমার পূর্ণ করেছিল। তাহলে এক অংশ পূর্ণ হয় 20 মিনিটে, 5/2 অংশ, দ্যাট মিন্স 1 মাইনাস 18 ইন্টু 30 ইনভার্স, এত অংশ পূর্ণ হয় 20 ইন্টু 2/5, এটা করলে 8 মিনিট, 4 5 20, 4 2 8 মিনিট। তাহলে আমি যদি 20-র জায়গায় 20 লিখি, 2/5-এর জায়গায় ওই 1 মাইনাস 18 ইন্টু 30 ইনভার্স লিখি, তাহলে আমি পেয়ে যাই যে কি 8 মিনিট, অর্থাৎ প্রথম টেপটা আমার 8 মিনিট চলার পর বন্ধ করা হয়েছিল। তারপরের অংশটা, তারপরের পুরা ট্যাঙ্কটা দ্বিতীয় নল পূর্ণ করলো। তাহলে আমি এখানে বলতে পারি যে 8 মিনিট পর ট্যাপটা বন্ধ হলো। ফার্স্ট ট্যাপ, প্রথম ট্যাপটা 8 মিনিট পরে বন্ধ হলো। প্রথম ট্যাপটা 8 মিনিট পরে বন্ধ হলো। এখন যদি আমি প্রশ্ন করি, এখানে ওই 18 মিনিটকে ফিক্স রাখবো, যদি রাখি যে 18 মিনিটে পূর্ণ হবে, তাহলে যদি সেকেন্ড ট্যাপ বন্ধ করতে হয় তাহলে আমাকে সেটা কত মিনিট পরে বন্ধ করতে হবে, সেকেন্ড ট্যাপটা কত মিনিট পরে বন্ধ করলে ফার্স্ট ট্যাপটা ট্যাঙ্কিটা পুরা করবে, ওভারফ্লো হবে না। তাহলে ঠিক একই নিয়ম, এটা যেহেতু ফার্স্ট ট্যাপ 20 মিনিটে পূর্ণ করে, 20 ব্র্যাকেট 1 মাইনাস দ্বিতীয়টা 18 মিনিটে যতটুক পুরা হয় দ্বিতীয় নল দিয়ে 1 মিনিট পুরা হয় 30 ইনভার্স, 18 ইন্টু 30 ইনভার্স, অর্থাৎ 18 ইন্টু দ্বিতীয় নলের পুরো অংশ হোল ব্র্যাকেট ইন্টু 20 করলে আমি টাইমিংটা পেয়ে যাই। একইভাবে দ্বিতীয় নল, এই 20-র জায়গায় যেহেতু দ্বিতীয় নল 30 মিনিটে পুরা করে, তাহলে 20-র জায়গায় 30 আনবো, 1 মাইনাস, তখন দ্বিতীয় নল বন্ধ করলে প্রথম নলটা আমার 18 মিনিট চলবে। প্রথম নলটা 1 মিনিটে পুরা করে 20 ইনভার্স, 18 মিনিটে পুরা করে 18 ইন্টু 20 ইনভার্স। তার মানে এটা হলো 30 ইন্টু 1 মাইনাস 80 ইন্টু 20 ইনভার্স, এটা হলো 3 মিনিট পর। অর্থাৎ এখানে হলো আমি যদি দুইটা ট্যাপ দিয়ে 18 মিনিটে ট্যাঙ্কটা ফিল আপ করতে চাই, তাহলে যদি বন্ধ করি কোনো একটা নল, তাহলে প্রথম নলটা বন্ধ করব 8 মিনিট পর, দ্বিতীয় নলটা বন্ধ করব 3 মিনিট পর। 3 মিনিট পর বন্ধ করলে বাকি 15 মিনিট প্রথম নলটা চলবে, আর এখানে 8 মিনিট পর প্রথম নলটা বন্ধ করলে বাকি 18 থেকে 8 গেলে 10 মিনিট দ্বিতীয় নলটা চলবে। আমি ইন প্র্যাকটিস আরও 4-5টা ট্যাপ ব্যবহার করে ফর্মুলাটা ট্রাই করেছি, সব ক্ষেত্রেই সত্য হয়। তবে কথা হচ্ছে সবগুলা ট্যাপ যত মিনিটে পুরা করে, ট্যাপ বন্ধ করতে হবে তার আগে, তারপরে না, এইভাবে। তো আমি ওগুলো বেশি লেংদি হয় দেখে আপনারা নিজেরা বুদ্ধি করে চেষ্টা করবেন। এইভাবে যে কোনো ফর্মুলা তৈরি করা সম্ভব হয়। এইভাবে আমরা যে কোনো ফর্মুলা তৈরি করব, ফর্মুলা তৈরি করা শিখব, ফর্মুলা মুখস্থ করব না, মুখস্থ করব, নিজেও কিছু তৈরি করব। আমি যে কোনো একটা জিনিস পড়ব, বইতে কি আছে সেটা বুঝব, তারপরে বইয়েরটার সঙ্গে আমি বুঝে নেব। এখন বই এবং আমার বোঝার সঙ্গে নতুন কিছু তৈরি করতে পারি কিনা, যদি না পারি তাহলে আমার শিক্ষাটা সম্পূর্ণ হলো না। যদি কিছু তৈরি করতে পারি তাহলে বুঝবো যে কি আমার এই শিক্ষাটা ঠিক হলো। হোক সেটা ভুল, চেষ্টা করেও একটা ভালো জিনিস তৈরি করার জন্য যদি ভুল করি তাহলে আবার ঠিক হবে। পৃথিবীর সব কিছু কি একদিনে হলো? একদিনে হয়নি। বারবার ভুল করার পরে একটা ট্রায়ালের পরে
ঠিক হলো। যেমন বাতি আবিষ্কারের সময় টমাস আলভা এডিসন তারের মধ্য দিয়ে বিদ্যুৎ পাস করলেন 1000 বার ট্রাই করার পরে উনি সাকসেস হলেন। তো আমরা আমাদের বিষয়গুলো এভাবে শিখব। আমরা বুদ্ধি অর্জন করব না, আমরা জ্ঞান অর্জন করব। বুদ্ধি অর্জন করলে বিপদে পড়ব, জ্ঞান অর্জন করলে লাভবান হব। খোদা হাফেজ প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটা এই পর্যন্তই। আমি আবার অন্য কোনো জাতীয় অঙ্কের শর্ট ফর্মুলা কিভাবে ডেভেলপ করা যায় সেটা উপস্থাপন করব যদি জানি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।